টাইগার মাছ ধরার জন্য নদীতে ঝাঁপ দেয়, কিন্তু তার হাতে একটি মাছও লাগে না। এই দৃশ্য দেখে উল্টো দিকে বসে থাকা ছেলেটি হাসছিল। ইতিমধ্যে দেখতে পায় বাঘটি তার দিকেই আসছে। সে ভয় পেয়ে তার ভেলাটিকে নৌকার দিকে টানতে থাকে। পাশাপাশি বাঘ আর ভেলা এক লাফে সে তার নৌকাতে উঠে। ছেলেটি ভেলাটিকে উপর দিকে টানছিল, বাঘটি ভেলাটিকে ধরেছিল, কিন্তু ছেলেটি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু বাঘটিরও একটি সাহায্যের দরকার। টাইগারটি জলেই ঘুরতে থাকে, সে বোটার চেষ্টা করে, কিন্তু ছেলেটি তাকে ভয় দেখাতে থাকে। এর চোখে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও এই দৃশ্য ফুটে ওঠে। টাইগারের কোনো উপকারে আসেনি, কারণ কি নিজেকেও তো বাঁচতে হবে। রাত হয়ে আসছে, বাঘটি নৌকাটিকে ধরে আছে। এই দৃশ্য দেখে ছেলেটা মনে কষ্ট হয়, সে একটি প্লাইবোর্ড ফেলে দেয় এবং ফেলে দিয়ে সে নৌকার ছাউনির নিচে চলে যায়। সহায় বাঘ নৌকায় উঠে পড়ে, একটু রিল্যাক্স ফিল করে। এদিকে পরের দিন সকাল অবধি ছেলেটি জলের মধ্যে পেটে প্রচন্ড খিদের জ্বালানোর জন্য মাছ শিকার করলো। মাছটি অনেক বড় ছিল, মাছটি বাঁচার জন্য ছটফট করছিল, কিন্তু তার খিদের জ্বালা মেটানোর জন্য তাকে শান্ত করে। ছেলেটির মনে খুব দুঃখ হয়, কারণ সে মাছটি মেরে দিয়েছে। আবার উপরবেলার কাছে অনেক কৃতজ্ঞতাও কাছে আসে। মাছটিকে নৌকায় ফেলেই সে ডাকতেই 2-3 দিনের ক্ষুধার্ত জানোয়ার বেরিয়ে আসে। সেটা মানবতা ছিল, সে জানোয়ারের খিদে বুঝে কষ্ট সে মেহসুস করছিল। সে ধীরে ধীরে নৌকার উপর উঠতেছিল, আর হাতের সামনে ডান্ডাটি তুলতেই জানোয়ারটি বেরিয়ে আসে। দেখে সে তার চোখে মুখে আতঙ্ক। মুখের সামনে একটি মাছ ঝাপটা মারে, সে মাছটিকে ধরে নেয়, ধরে টাইগারের দিকে ছুঁড়ে মারে। মাছটি উড়ে বেরিয়ে যায়। টাইগারের পস্তাওয়া হয়, সে মাছটি হাত থেকে বেরিয়ে যায়। তার সে রাগে পুষতে থাকে, কিন্তু না, তার জন্য ওয়েট করছে আরো বড় কিছু। আচানক একটি অনন্ত মাছের তুফান চলে আসে। এই দৃশ্য ছিল দেখার মতো দৃশ্য। সে নৌকাটি ভর্তি হয়ে যায়, কিন্তু না, টাইগারের হাত থেকে নিজেকে বাঁচানোর একটা চেষ্টা। ছেলেটি বাঘটিকে ভয় দেখাতে থাকে, আর ভয় দেখিয়ে সে একটা বড় মাছ তুলে নেয়, আর বড় মাছটিকে সে তার খিদে মেটায়। শেষমেশ ছেলেটি সিদ্ধান্ত নেয় এই খুঙ্খার জানোয়ারটিকে ট্রেন্ড করার, যাতে তারা একসঙ্গে এই নৌকায় দুজনে থাকতে। একটি লাঠির সাহারা নিয়ে সেই খুঙ্খার জানোয়ারটিকে ট্রেন করতে শুরু করে। জানোয়ারটি আগে ফুসছিল, কিন্তু সে হার মানছিল না। সে বিভিন্ন কৌশল অবলম্বন করে যাচ্ছিল। সে লাঠির মাথায় নিয়ে খাবার দিচ্ছিল, কারণ যাতে পালতু জানোয়ারের মতো সে বশ মেনে যায়। ছেলেটি চিল্লিয়ে বাঘটিকে সেটাই ভিতরে পাঠালো, কিন্তু আজকের ট্রেনিং খুব সুন্দর ছিল। জানোয়ারের ভরসা না থাকায় সে ভেলাতেই চলে। এইভাবে বেশ কয়েকদিন চলে যায়। সে বাঘটির কাছে আসে, কিন্তু টাইগারটি তার কোনো ক্ষতি করে না। ইতিমধ্যে দেখা যায় জীবনহানির তুফান তার দিকে ধেয়ে আসে। আর এই জীবনহানির তুফান থেকে ছেলেটি বেশ উল্লাস প্রকাশ করে চিৎকার করে বলে, হে ঈশ্বর, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু প্রকৃতির কাছে আমরা কিছুই না। তুফানে বাঘটি নিজেকে নৌকার মধ্যে সামলে নেয়, আর পরের দিন সব শান্ত হয়ে যায়। পরের দিন আকাশের নজারা ছিল দেখার মতো। 1 মাস হয়ে গেল। খিদের জ্বালায় দুজনেই খুব কমজোর হয়ে পড়ে। বাঘটির মুখে ছেলেটি জল ঢালতে থাকে। টাইগারের অন্তিম ঘড়িতে ছেলেটি তাকে স্পর্শ করে বুঝতে পারলো খিদের কারণে বাঘটি এত কমজোর হয়ে গেছে। দুজনের মধ্যে তৈরি হয়েছিল পরম বন্ধু। খিদের জ্বালা টাইগারটি আর বরদাস্ত করতে পারছিল না। দুজনেই কমজোর থেকে কমজোর হয়ে পড়ে। ফের 15 দিন না খাওয়ার কারণে সে জীবনে আশা ছেড়ে দেয়। সে মৃত মা বাবাকে স্মরণ করতে থাকে। পরের দিন সকালে সে চোখ খুলে দেখতে পায় তার নৌকাটি একটি আইল্যান্ডের কিনারে। সে নৌকাটিকে বেঁধে সে ওখানে জঙ্গলি ঘাস খেতে শুরু করে। আইল্যান্ডে ওঠা মাত্র সে একটি আজব আওয়াজ শুনতে পায়। সে তাকিয়ে দেখলো প্রচুর নেউলে। সে নেউলেদের মাঝখানে গেল, মাঝখানে গিয়ে সে ডোবায় চান করতে লাগলো। এদিকে টাইগারটি সে নেউলে ধরে তার খিদে মেটাচ্ছে। সূর্য অস্তমিত, আর নেউলেগুলো জঙ্গলে চলে গেল। অন্ধকার হয়ে আসছে, সে থাকার ব্যবস্থা করলো। তা সত্ত্বেও নেউলেগুলো আসলো তাকে ভাগাতে। হতেই আইল্যান্ডটিতে সব নীল দেখা যায়। একটি ফল পারলো, পেরে ভাঙতেই তার মধ্যে নীল দেখা যায়। আইল্যান্ডটিতে রাত্রে বেলায় সব বিষাক্ত হয়ে যায়। সকাল হতেই এই আইল্যান্ডটি ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে। তার জন্য সে কিছু ঘাস, কিছু ফলমূল, কিছু মিষ্টি জল এক জায়গায় করে নেয়। বাঘটিকে ডাকতেই সে ছুটতে ছুটতে চলে। এই বন্ধু মিলে নৌকাটিকে ছেড়ে দিল তাদের লক্ষ্য পূরণের। কয়েকদিন পরে সে পৌঁছে গেল সমুদ্রের কিনারে, কিন্তু সে নৌকাটি বাঁধার জন্য দড়ি টানছিল। তার গায়ে আর শক্তি ছিল না দড়িটি টানার। সে পড়ে গেল সমুদ্রের কিনারে। বাঘটিও বেরিয়ে পড়লো। বাঘটি সোজা চলে গেল জঙ্গলের দিকে। সেটি ভাবছিল সে হয়তো আমার দিকে একবার দেখবে, কিন্তু বাঘটি একবারও পিছনের দিকে দেখলো না। হিংস্র জানোয়ার জঙ্গলেই চলে যায়। তাকে পড়ে থাকতে দেখে কিছু লোক তার দিকে ছুটে আসে, তাকে হেল্প করলো, তাকে সাহায্য করলো, কিন্তু ছেলেটি ভাবলো বাঘটি একবারও তার দিকে দেখলো না। তার পুরনো কথা মনে পড়ে গেল। প্রিয় দর্শক, জঙ্গলে পশু কি কখনো বন্ধু হতে পারে? কমেন্ট সেকশনে জানাবেন। গল্পটি এখানেই সমাপ্ত করলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।